গতকালকে আমরা সীমান্ত দাস নামের একটা ছেলের সাক্ষ্য নিয়েছি এবং সাক্ষ্যটা আমরা বিজ্ঞ আদালতের মাধ্যমে নিয়েছি। তা আমাদের জাস্টিফিকেশন হচ্ছে যে সীমান্ত দাস সে আমাদের যে দুই অভিযুক্ত আছে সিদ্ধার্থ এবং মুগ্ধ, এই দুইজনের খুব ঘনিষ্ঠ বন্ধু, এবং সিদ্ধার্থ এবং মুগ্ধ তাদের জবানবন্দিতে বিজ্ঞ আদালতে প্রদত্ত 164 ধারার জবানবন্দিতে তার বাড়িতে গভীর রাত পর্যন্ত থেকে ইয়াবা সেবন করেছে এই কথাটা বলেছিল। তা এই জিনিসটা এস্টাবলিশ করার জন্যই আমরা সীমান্তের সাক্ষ্যটা নিয়েছি এবং সীমান্ত বিজ্ঞ আদালতে তারা ওই দুই অভিযুক্ত যে সাক্ষ্য দিয়েছে সেই সাক্ষ্যের অনুরূপ সাক্ষ্যই দিয়েছে, অর্থাৎ সে স্বীকার করেছে যে রাত গভীর রাত পর্যন্ত, রাত 2টা 2:30 পর্যন্ত তারা তার বাসাতে ছিল, তারপর তারা চলে যায়। আর কতগুলো সাক্ষ্য নেওয়া হবে এটা আসলে এর সংখ্যাটা উল্লেখ করে দেওয়া কঠিন, যতগুলো প্রয়োজন হবে ততগুলো সাক্ষ্য নেওয়া হবে, কিন্তু সাক্ষ্যের ভারে যাতে ভারাক্রান্ত না হয় মামলাটা, সেটাও আমরা দেখব না। আমরা এখনও কাউকে নিয়ে আসিনি, তবে আমাদের এই প্রক্রিয়াটা চলছে, এটাতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত আছেন, তারাও জিজ্ঞাসাবাদ করবেন আমাদের, এটা কার্যক্রম চলছে আর কি। তাই এটা আমরা যখন এটা কমপ্লিট করে ফেলবো তখন আপনাদেরকে জানাবো, এখনও এটা জানানোর পরিস্থিতিতে নাই। তা আমরা এরকম কোনো গুরুত্বপূর্ণ সাক্ষ্য যেটাই পাবো সেটাই আমরা 161 অর্থাৎ বিজ্ঞ আদালতে প্রেরণ করবো। ফৌজদারি কার্যবিধির 164 ধারা অনুসারে আমরা এই সাক্ষ্যগুলো রেকর্ড করে নিব। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ সাক্ষ্য, কারণ এই যে দুইজন অভিযুক্ত তারা যে বলেছিল তারা গভীর রাত পর্যন্ত একদম পার্শ্ববর্তী ঘটনাস্থলের পার্শ্ববর্তী বাড়িতেই অবস্থান করেই নেশা করছিল, তো এই জিনিসটা এস্টাবলিশ হয়ে গেছে, অর্থাৎ তাদের যে কর্মকাণ্ড এবং তাদের যে বক্তব্য এই দুটো মিলে যাচ্ছে, সেজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লিড।